আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো সরকার যে কিছু করতে পারবে না তার কিছু স্যাম্পল আপনাদেরকে, নমুনা আপনাদেরকে দু একদিনের ভেতরের ঘটনা দিয়ে বুঝাই। ভারতে বাংলাদেশকে ঋণ দিয়েছিল 1%, মানে 1% মুনাফায় 17,700 কত কোটি টাকা, 17,700 কত কোটি টাকা ঋণ দিয়েছিল। হাসিনার আমলে ঋণ দিয়েছিল, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর আমলে ঋণটা দিয়েছিল। তখন সুসম্পর্ক ছিল, ভালো ছিল, ঋণটা দিয়েছে। সেই ঋণের টাকাটা এক কিস্তিতে অল্প কিছু টাকা দিয়েছিল। এরপরে সম্পর্ক ভালো থাকার কারণে সেই কিস্তির টাকাটা পরিশোধ করেনি, মাসের পর মাস সেটা ওভাবে ফেলে রেখেছে। ওই 1% সুদ, 17,700 কত কোটি টাকার 1% সুদ, মানে সেও অনেক, মানে সেটা আপনারা বুঝতেই পারছেন। সেটা পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে এসে পড়ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও তারা বিভিন্নভাবে অফিসিয়ালি চিঠিপত্র প্রেরণ করেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটা পরিষদে আগ্রহ প্রকাশ করেনি। অর্থাৎ আগ্রহ প্রকাশ করার কোনো সুযোগও তাদের ছিল না। বাংলাদেশের ব্যাংক, বিমা, ঋণের বোঝা দেশটাই চালাইতে বাংলাদেশ সরকারকে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে। যেসব ঋণ ব্যবসায়ীদেরকে দেওয়ার কথা ছিল সেই সব ঋণগুলো সরকারকে নিতে হয়েছে দেশ পরিচালনা করার জন্য, সরকারি চাকরিজীবীদেরকে বেতন ভাতা দেওয়ার জন্য। এবার এই ঋণের কিছুই শোধ করেনি। যখনই আপনি ভারতের সাথে তেড়ামি করবেন বা ভারতের সাথে ঘাটতারামি যেটা বলে, বা ভারতের সাথে আপনি সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন না, ভারত তখন বলবে বাবা টাকাটা ফেরত দাও। এত স্বল্প সুদে কেউ কাউকে ঋণ দেয় না। এমনকি আপনারা জানেন পাকিস্তান একটি স্বীকৃত মুসলিম কান্ট্রি, সংযুক্ত আরব আমিরাত একটি স্বীকৃত মুসলিম কান্ট্রি। এই পাকিস্তান যখন বিপদে পড়েছিল, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে মানে $3 বিলিয়ন তাদেরকে ঋণ দিয়েছিল। তার ইন্টারেস্ট অর্থাৎ সুদ ছিল 6.65%, অর্থাৎ 6 কত 51 মেবি ওই 6, মানে মোর দ্যান 6, 6-এর বেশি। সেটা এখন তারা ফেরত চায়। দেখেন, একটা মুসলিম কান্ট্রি, একটা মুসলিম দেশ আর একটা মুসলিম দেশকে ঋণ দিয়েছে, তাই তার এত শতাংশ ইন্টারেস্ট অর্থাৎ সুদ, যেখানে সম্পূর্ণরূপে হারাম, ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে হারাম, সেখানে এই পরিমাণ ইন্টারেস্ট তাদের উপর চাপিয়েছিল। এবং বাংলাদেশকে একটা অমুসলিম দেশ, ভারত একটা অমুসলিম দেশ, তারা ঋণ দিয়েছে, তারপরেও 1% সুদে, তারপরেও তাদের কিস্তি মাসের পর মাস, বছরের পর বছর, সুদের কোনো আগ্রহ অর্থাৎ ইন্টারেস্ট বাংলাদেশের না হাসিনা সরকার না অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়েছে। এখন যদি বিএনপি সরকার যারা গঠন করেছে তারা এটা শোধ না করতে চায়, বা তারা যদি ভারতের সাথে রিলেশনটা মানে ভালো করে বিল্ড আপ না করে, অর্থাৎ ন্যায্যতার ভিত্তিতে হোক আর যে ভিত্তিতেই হোক, তাদের সাথে যদি সম্পর্কটা গ্রো আপ না করে, তাহলে দেখা যায় এটার প্রেশার আসবে। একটা প্রেশার তো বুঝলেন। 2 নম্বর প্রেশার আসুন। 2 নম্বর প্রেশার হলো যে আপনার আদানি বিদ্যুৎ কেন্দ্র। কালকে দেখি নতুন যিনি জ্বালানি মন্ত্রী হয়েছেন, ওনাকে এক সাংবাদিক প্রশ্ন করতেছে যে আদানির সাথে সম্পর্ক কেমন হবে। কারণ আদানি ইতিমধ্যে তারা তাদের যে বকেয়া আছে সেই বকেয়াটা ফেরত চাচ্ছে। সেখানে 14 থেকে 15,000 কোটি টাকা আদানির বকেয়া আছে। মানে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার আদানির কাছে হিউজ পরিমাণ আপনার ঋণ করে গিয়েছে। আপনি কি করবেন সেক্ষেত্রে? আর আদানি বলছে আপনারা যদি 2-3 মাসের ভিতরে এটা পরিশোধ না করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে এটা বলেছিল যদি পরিশোধ না করেন তাহলে তারা নিরবচ্ছিন্ন যে বিদ্যুৎ সাপ্লাই রয়েছে সেটাকে বন্ধ করে দেবে। আর এটা বন্ধ করে দিলে বাংলাদেশের অবস্থা যে
কোন লেভেলের খারাপ জায়গায় যে পৌঁছাবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সুতরাং একটু ভাবুন। তখন ওরা বলছে যে আদানি যদি এরকম কাজটা করে তাহলে এটা আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের উপরে একটা জুলুম করার মতো হবে, মানে এটা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। আমরা নতুন সরকার গঠন করেছি এই এখন বলছেন আপনি যদি ভারতের সাথে তেড়ামি করেন, ভারতের সাথে যদি সম্পর্কটা ঠিক না রাখার চেষ্টা করেন, তাহলে এই দিক থেকে প্রেশার আসবে। এবার আসুন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের সম্পদ মানে সব কিছু খরচ করে হলেও তার ইমেজটা ধরে রাখার জন্য ওই বললাম যে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয়, সরকার ঋণ নেয়, রাজস্ব দিয়ে তার বেতন পরিপূর্ণ করতে পারে না। সরকারের ব্যাংক থেকে ঋণ নিয়ে মানে সব মানে রিজার্ভের অংশটাকে তারা একটু মানে ভালো দেখিয়ে গিয়েছে, বাকি সর্বক্ষেত্রে ঋণে জর্জরিত। বৈদেশিক ঋণ যেমন আপনার ঋণের ক্ষেত্রে আপনার 2 লাখ কোটি টাকার ঋণ রেখে গেছিলো হাসিনা সরকার, সেটা এখন 23 লাখ কোটি টাকাতে যে পৌঁছেছে। তা ঋণের বোঝা আপনার বড় করে দিয়ে গিয়েছে, এখন ঋণে জর্জরিত করে গিয়েছে। এখন এটাকে যদি আপনার অ্যাক্সেলারেট করতে হয়, এটাকে যদি আপনার ত্বরান্বিত করতে হয়, তাহলে আপনার ব্যবসা করতে হবে। এখন ব্যবসা আপনি কার সাথে করবেন? আর আপনার সাথে তো অন্তর্বর্তীকালীন সরকার যে দেশগুলোর ব্যবসা ভালো করে গিয়েছে বা চেষ্টা করেছিল সেগুলো তো দেউলিয়া রাষ্ট্র। পাকিস্তান দেউলিয়া রাষ্ট্র, তার কিচ্ছু নেই। আর চীন তার স্বার্থ ব্যতীত কিছুই করবে না। চীন ভারতের সাথে শত্রুতা হোক এই ধরনের কোনো কর্মকাণ্ডে ডিরেক্টলি ইনভলভ হওয়ার সম্ভাবনা মানে খুবই ক্ষীণ। এটা আপনারা মানুন আর না মানুন, কারণ এটা পলিটিক্যালি আপনাকে হ্যান্ডেল করতে হবে। কারণ ওরা এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ব্যাপক চাপে রয়েছে চীন। এখন তাদেরকে যদি সাস্টেইন করতে হয়, অর্থাৎ তাদেরকে কোনোভাবে যদি টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হলো ভারত। এখন ঘটনা হয়েছে তারা তো ইতিমধ্যে বিভিন্ন অঞ্চল থেকে ছিটকে পড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে চীনকে ছিটকে দিয়েছে। এখন তারা বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেই এনভায়রনমেন্ট বাংলাদেশ কখনোই ক্রিয়েট করতে পারবে না, যার কারণে আপনি চীন থেকে নিতে পারবেন না। চীন অত বেশি সুবিধাবাদী রাষ্ট্র, সুবিধা দেওয়া রাষ্ট্র নয়, তারা সুবিধাবাদী রাষ্ট্র, তারা ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না। তাহলে সেক্ষেত্রেও আপনি একটা মাইনাস পয়েন্টে আছেন। এবার আপনার কিছু শিল্পকে আপনার ধ্বংস করে দিয়ে গেছে। পাট শিল্প, পোশাক শিল্প, পাটজাত পণ্যের শিল্প, সুপারি শিল্প, তামাক শিল্প, পান শিল্প, এই শিল্পগুলোকে, হস্তশিল্প, এগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি আপনার নতুন কোনো বিনিয়োগ আসেনি। আমরা অবশ্যই জানি নির্বাচিত সরকার আসলে নতুন বিনিয়োগ আসার কথা, সে অনুযায়ী আসার কথা, কিন্তু কথা হলো কোন দেশ আপনার সাথে বিনিয়োগ করবে? এখন অসম একটা প্রতিযোগিতার যে আপনার বাজার তৈরি করে দিয়ে গেছে, অর্থাৎ আপনার সিস্টেমেটিক ওয়েতে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে গিয়েছে যে নতুন যে সরকার আছে সেই সরকারটা কী করবে। এখন এই মুহূর্তে ভারত যদি বাংলাদেশের একটু মাথায় হাত না রাখে, কাঁধে একটু হাত না রাখে, বা ভারত যদি বাংলাদেশকে সাপোর্ট না করে, পাকিস্তানের সাপোর্ট নিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ পাকিস্তান নিজেই তো অর্থনৈতিক ঋণে জর্জরিত। তারা সংযুক্ত আরব আমিরাতে যে তাদেরকে বলতে হয় 3টা বছর সময় দেন আপনাদের ঋণ পরিশোধ করা, সংযুক্ত আরব আমিরাত 2 মাস সময় দিয়েছে। এবং তারা নিজেদের অবস্থা আমাদের চেয়ে হাজার গুণ খারাপ। তারা মানে না অভ্যন্তরীণ শান্তি রয়েছে, না রাজনৈতিক শান্তি রয়েছে, না সাংস্কৃতিক শান্তি রয়েছে, না অর্থনৈতিক শান্তি রয়েছে, তাদের কোনো শান্তিই নেই। তারা তো আমাদেরকে শান্ত করার বা শান্ত রাখার বা আমাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে ভালো পর্যায়ে নিয়ে যাবার কোনো অপরচুনিটিস তারা ক্রিয়েট করতে পারবে না। তো সব কিছু মিলাই কী দাঁড়াইলো? সব কিছু মিলাই দাঁড়ালো যে আপনাকে যদি সাস্টেইন করতে হয়, আপনাকে যদি টিকে থাকতে হয়, তাহলে আপনার ভারতের সাথে মানে খেলাটা ভারতের সাথেই খেলতে হবে, অর্থাৎ ভারতের হয়েই খেলতে হবে। আদারওয়াইজ আপনি সকলেই বিপদে পড়ব, এটাই নিশ্চিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।